উচ্চতর গণিতের অনলাইন ক্লাসের আজকের এই সেশনে তোমাদেরকে স্বাগতম। তো আমরা গত লেকচারে বাস্তব সংখ্যার উপর অনেকগুলো আইডিয়া পেয়েছি। আজকে আমরা নতুন কিছু আইডিয়া দেখব। তাহলে আমরা দেখতে পাচ্ছি দেখো, আমরা এখানে লিখেছি হচ্ছে ঊর্ধ্বসীমা। তাহলে ঊর্ধ্ব বা আপার বাউন্ডটা কি হবে খেয়াল করো সবাই। আমরা প্রথমে একটা উপসেট নিয়েছি, এটা বলেছি কি একটা অশূন্য উপসেট মানে নন এমপ্টি সেট, এবং এস এর সকল উপাদান আমরা একটা স্মল এস নিব। এস এর উপাদানকে আমরা যে কোনো উপাদানকে স্মল এস এর সাহায্যে প্রকাশ করব, এবং এখানকার সকল উপাদানের জন্য আমরা একটি বাস্তব সংখ্যা কে পাওয়া যাবে। আমরা কে কে ঊর্ধ্বসীমা বলবো। কখন ঊর্ধ্বসীমা বলবো? শর্তটা হচ্ছে এরকম, যেন কে এর মান গ্রেটার দেন অর ইকুয়াল টু এস, যেন সবসময় গ্রেটার দেন অর ইকুয়াল টু এস। এটার অর্থ হচ্ছে আমরা এস কে বলেছি কি এস এর যে কোনো উপাদান, তাহলে এস এর যে কোনো উপাদানের চেয়ে কে এর মানটা বড় হবে। তার মানে এই সকল কে কে আমরা তখন বলবো কি ঊর্ধ্বসীমা। ওকে, তাহলে আমরা এটা বলেছি এখানে কে কে বলা হবে কি ঊর্ধ্বসীমা বা আপার বাউন্ড, এবং এস তখন এটা বলা হবে ঊর্ধ্বে সীমিত সেট। ঠিক আছে, ওকে। আমরা একটা উদাহরণ নিয়েছি, খেয়াল করো সবাই। এস ইকুয়াল টু আমরা উদাহরণ নিয়েছি -1 1 একটা সেট নিয়েছি। -1 1 মানে কি -1 থেকে শুরু করে 1 পর্যন্ত এর মধ্যবর্তী যত রিয়েল ভ্যালু আছে সবগুলোকে আমরা এখানে যেটা ব্যবধির মাধ্যমে প্রকাশ করেছি, বাস্তব সংখ্যা থেকে আমরা একটা উপসেট নিয়েছি। ওকে, এখন আমরা এখান থেকে ঊর্ধ্বসীমা কি হবে আমরা সেটা বের করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে এখানে দেখো, খেয়াল করো, আমরা এই এস এর যে কোনো উপাদান এস এর জন্য আমরা একটা এখানে 1 বলেছি, যে 1 এস লেস দেন অর ইকুয়াল টু 1। ওকে, মানে কি, অর্থাৎ আমরা এখানে বলতে পারি 1 এই এস যদি এই সেটের কোনো সদস্য হয়, এই সেটের সকল সদস্য কি 1 এর চেয়ে ছোট অথবা সর্বোচ্চ 1 এর সমান। এই মনোযোগ সহকারে দেখো, এই যে -1 থেকে 1 এটার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে কত? 1। তার মানে আমরা যদি 1 একটা মান নেই, তাহলে 1 যে মানটা সেটা কি হচ্ছে এই সেটের যে কোনো উপাদানের বড়। ওকে, তার মানে উল্টাভাবে যদি আমরা বলি এই এখানকার 1 এর চেয়ে এস এর মধ্যে যত উপাদান আছে সবগুলো 1 এর চেয়ে ছোট। ঠিক আছে, সেই হিসাবে আমরা বলতে পারি এই সেটের একটা ঊর্ধ্বসীমা হচ্ছে কি 1। এখন যদি বলা হয় এই সেটের ঊর্ধ্বসীমার সেটটা কত, তাহলে ঊর্ধ্বসীমার সেটটা আমরা আগে বলেছি এখানকার সবচেয়ে, আমরা এখানে যেটা বলেছি যে সবচেয়ে বড়টার সমান অথবা সবচেয়ে মানে এই বড়টার চেয়ে আরো বড় হবে। ঠিক আছে, মানে সহজভাবে যদি বলি এখানে আমরা সবচেয়ে বড় কত? 1, তাহলে একটা ঊর্ধ্বসীমা হচ্ছে 1, এবং 1 এর চেয়ে বড় যে কোনো সংখ্যায় হবে কি তার ঊর্ধ্বসীমা। আমরা পরবর্তীতে উদাহরণে আবার এটা ক্লিয়ার করব। তাহলে এটা যদি ইংলিশে, যারা ইংলিশ ভার্সনে আছো তারপর নোট এটা ডেফিনেশন দেখে নাও। আমরা বলছি এ সেট এস অফ রিয়েল নাম্বারস ওকে ইজ কল্ড বাউন্ডেড ফ্রম অ্যাবাভ, মানে ঊর্ধ্বে সীমিত সেট বলা হবে only then if there is a real number k such that k greater than or equal to s for all s in s। এই যে স্মল s টা হচ্ছে কি s এর সকল সদস্য আমরা রিপ্রেজেন্ট করেছি স্মল s দ্বারা, then the number k is called upper bound of s। ওকে, আমরা এইদিকে খেয়াল করো, আমরা আগে বলেছি যে এই যে ঊর্ধ্বসীমার সেটটা কি হবে 1 থেকে শুরু হয়ে 1 এর বড় যে কোনো সংখ্যা হবে তার ঊর্ধ্বসীমার সেট। আশা করি উদাহরণের মাধ্যমে তোমরা এটা ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, এখন আমরা এখানে নতুন আরেকটা জিনিস আসছে কি লিস্ট আপার বাউন্ড বা লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা, আমরা যেটাকে লিস্ট আপার বাউন্ড, এবং এটাকে আমরা প্রকাশ করি সুপ এস দ্বারা। ঠিক আছে, লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা এখানে নামের সাথে সম্পর্কিত। ঊর্ধ্বসীমার মধ্যে সবচেয়ে ছোট যে মানটা, লঘিষ্ঠ মানে কি ছোট, তাহলে ঊর্ধ্বসীমার মধ্যে সবচেয়ে ছোট মানটাকে আমরা লিস্ট আপার বাউন্ড বলবো। তাহলে মানে এখানে বলা হচ্ছে কোনো সেটের ঊর্ধ্বসীমার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাকে লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা বলে, যাকে আমরা সুপ এস দ্বারা প্রকাশ করি। তাহলে এখানে আমরা একটা উদাহরণ নিয়েছি, যেটা বলেছি -1 থেকে 1 এই সেটের ঊর্ধ্বসীমার সেটটাকে আমরা বলেছি কি 1 থেকে ইনফিনিটি। তাহলে এই সেটের মধ্যে ঊর্ধ্বসীমা সেটের মধ্যে এখন যদি বলা হয় এখানে সবচেয়ে ক্ষুদ্রতম ভ্যালুটা কত, তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম ভ্যালু কত? 1। তার মানে আমরা ঊর্ধ্বসীমার মধ্যে সবচেয়ে ছোট যে মান এটাকে আমরা বলবো লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা বা লিস্ট আপার বাউন্ড, অথবা সংক্ষেপে আমরা বলি সুপ এস। তারপরে এখানকার সুপ এস সমান কত হচ্ছে? সবচেয়ে ছোট যে মানটা 1। ওকে, আশা করি এখান থেকে তোমরা ঊর্ধ্বসীমা সম্পর্কে আইডিয়া পেয়েছো, পাশাপাশি সুপ এস সম্পর্কে আইডিয়া পেয়েছো। এখন এটার বিপরীত ক্রমে আমরা নতুন আরেকটা ফর্মুলা দেখো, ডেফিনেশন, আমরা নিম্ন সীমা আমরা কাকে বলবো। ঠিক আগেরটার বিপরীতটা আমরা যদি চিন্তা করি, তাহলে এস হচ্ছে একটা অশূন্য সেট।
এবং s এর সকল উপাদানকে আমরা যদি স্মল s দ্বারা প্রকাশ করি, তখন এই k কে আমরা যদি নিম্ন সীমা বলতে চাই, তাহলে k এর মানটা s এর সকল উপাদানের চেয়ে কি হইতে হবে, সবচেয়ে ছোটটির সমান অথবা যে কোনো মানের চেয়ে ছোট। এই জন্য আমরা বলেছি k লেস দেন অর ইকুয়াল টু s, আমরা একবার ইকুয়ালও হইতে পারে সবচেয়ে ছোটটার, অথবা কি হবে, অথবা যেটা হবে যে কোনো মানের চেয়ে ছোট হবে। ওকে, তাহলে তখন আমরা কে বলবো ঊর্ধ্বসীমা, আর যে সেটটা এটাকে বলবো এস কে আমরা বলবো, তখন কে বলবো নিম্ন সীমা, আর এস যেটা এই এসটাকে আমরা সেটটাকে বলবো নিম্ন সীমিত সেট। ওকে, তাহলে আমরা एग्जांपल হিসেবে আগের সেটটাই নিয়েছি, দেখো -1 থেকে 1, এটা আমরা বাস্তব সংখ্যা থেকে একটা সেট নিয়েছি। এখন এখানকার নিম্ন সীমা কি হবে, আমরা বলেছি যেটা সবচেয়ে ছোটটার সমান, তাহলে এখানে কত দিয়ে স্টার্ট হয়েছে, -1 থেকে স্টার্ট হয়েছে, ঠিক আছে। তাহলে সবচেয়ে ছোট মান, এই সেটের সবচেয়ে ছোট মান কত, -1, তাহলে নিম্ন সীমা হচ্ছে -1। কারণ কেউ যদি প্রশ্ন করা হয় এই সেটের এই এস যদি এটা হয়, এই সেটের নিম্ন সীমা কি -5 হবে কিনা বা -3 হবে কিনা, ডেফিনেটলি হবে। আমরা বলেছি সবচেয়ে ছোটটার সমান, এবং এই ছোট মানের সেটের মধ্যে যে সবচেয়ে লোয়েস্ট যে ভ্যালুটা আছে এর চেয়ে ছোট যে কোনো ভ্যালু হচ্ছে তার নিম্ন সীমার অন্তর্ভুক্ত থাকবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা পরে উদাহরণ আমি ক্লিয়ার করতেছি, দেখো। তাহলে প্রথম আমরা একটা एग्जांपल নিচ্ছি যে নিম্ন সীমা কত, -1। তাহলে এই ডেফিনেশনটা ইংলিশ ভার্সনের জন্য, a set s of real numbers is called bounded from below if there is a real number k such that k less than or equal to s for all s in s. The number k is called an lower bound of s, and the set s is a bounded set if it has both upper and lower bounds. Therefore, a set of real numbers is bounded if it is contained in a finite interval. Okay, আমরা যেটা বলেছি একটা সেটকে ফাইনাইট সেট বলা হবে তখনই যখন বোথ সাইডে এটা বাউন্ডেড ভ্যালু এন্ড বাউন্ডেড অ্যাবাভ দুইটাই যখন এটা অবস্থান করবে, যেটা বলেছে বোথ আপার এন্ড লোয়ার বাউন্ডস। ওকে, ওকে, এবার আমরা एग्जांपल আমাদের একটু ক্লিয়ার হয়নি, দেখো যে আমরা যে সেটটা নিয়েছিলাম -1, তাহলে নিম্ন সীমা শুরু হয়েছিল কত, -1 থেকে। তাহলে এবং বলেছি এই -1 এর ছোট যে কোনো ভ্যালুই তার নিম্ন সীমা, তাহলে নিম্ন সীমা কি হবে, -1 এর ছোট যে কোনো ভ্যালু, তারপরে -ইনফিনিটি থেকে -1 ইনক্লুডিং -1, ইনক্লুডিং -1 কারণে আমরা জানি ব্যবধির মধ্যে থার্ড ব্র্যাকেটের একটা মিনিং আছে, ফার্স্ট ব্র্যাকেটের একটা মিনিং আছে। আমরা অলরেডি অন্য একটা ক্লাসে এটা বলেছি। তো যারা ইন্টারভ্যাল সম্পর্কে এখানে ক্লিয়ার না, আমরা ইন্টারভ্যালের আমার ওই ক্লাসটা সবাই একটু দেখে নেবে, ঠিক আছে। ওকে, এবার আমরা যে নিম্ন সীমার সাথে রিলেটেড হচ্ছে গরিষ্ঠ নিম্ন সীমা, যেটাকে আমরা যেটা বলি ইনফ এস দ্বারা প্রকাশ করি। ওকে, যেটাকে আমরা খেয়াল করো সবাই, এখানে কোন আমরা এই গরিষ্ঠ নিম্ন সীমা বলতে আমরা কি বুঝবো, এখানে এটা হচ্ছে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড যেটাকে আমরা বলি। তাহলে কোন সেটের নিম্ন সীমার মধ্যে আমরা যে নিম্ন সীমার সেটটা যে পাবো তাদের মধ্যে সবচেয়ে বৃহত্তম যে মানটা হবে এটাকে বলা হবে ইনফেস বা গরিষ্ঠ নিম্ন সীমা, অথবা আমি যেটাকে বলেছি গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। ওকে, তাহলে যাকে আমরা ইনফ এস দ্বারা প্রকাশ করি। তাহলে এই সেটের মধ্যে সবচেয়ে গ্রেটেস্ট ভ্যালু কত, -1। তাহলে এই -1 কে আমরা ইনফেস বলবো। তাহলে ইনফেস কত, -1। ওকে, আশা করি এখানে তোমরা এই আমরা অলরেডি বলেছি যে নিম্ন সীমা বলেছি, গরিষ্ঠ নিম্ন সীমা বলেছি, আর এটা বলেছি ঊর্ধ্ব সীমা, আর এটা হচ্ছে লঘিষ্ঠ ঊর্ধ্ব সীমা, সুপেস, ইনফেস, এই জিনিসগুলো তোমরা ক্লিয়ার হয়েছো। তাহলে আমরা এইগুলা ফর্মুলা এই আইডিয়াগুলোর মাধ্যমে আমি তোমাদের এখানে কয়েকটা এমসিকিউ দিচ্ছি, একটু খেয়াল করো সবাই। এমসিকিউগুলো হচ্ছে এটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে, হ্যাঁ, কয়েকটা এমসিকিউ দিচ্ছি, তোমরা বাসায় করবে। যদি বুঝতে প্রবলেম হয় এই ফর্মুলাগুলো আমরা যেটা ডেফিনেশনগুলো দিয়েছি এবং একটা एग्जांपल দিয়েছি, एग्जांपलগুলো বারবার দেখবে, হ্যাঁ, দেখার সাথে সাথে আশা করি তোমরা এই বাড়ির কাজগুলো করতে পারবে। ওকে, তাহলে এগুলো লিখে নাও সবাই। আমরা এখানে একটা एग्जांपल হিসেবে মডুলাস অফ পরম মানের আইডিয়া দিয়েছি, মডুলাস অফ x - 2 < 5। হ্যাঁ, এসএসসি তে তোমরা পড়েছো, আমরা অন্য একটা ক্লাসেও এই মডুলাসের ব্যাপারগুলো আমরা ক্লিয়ার করব পরবর্তী অন্য একটা ক্লাসে। মানে এটা সিম্পল একটা আইডিয়া, এসএসসি তে পড়েছো। সো এখানে এটা সলভ করলে যা আসবে, তোমরা এখানে আমরা 1 নাম্বার 2 নাম্বার 3টা কেস দিয়েছি, এখানে বলেছি যে উপরের কোনটি সঠিক, তোমরা এটা ভাষায় ট্রাই করবে। ওকে, আমরা যদি না পারো আমি নেক্সট ক্লাসে এটা করার চেষ্টা করব, তোমরা আমাকে জানাবে। ওকে, ওকে, এবার 2 নাম্বারটা দেখো। 2 নাম্বার হচ্ছে এখানে একটা আমরা সেট নিয়েছি এবং এই সেটটার মধ্যে একটা ডিফাইন করেছি কি x belongs to r। এখানে একটা আমরা ইনইকুয়ালিটিস দিয়েছি, x² - 11x + 24 < 0। তাহলে এই সেটটাকে আগে তুমি সলভ করে এই s সেটটা কেমন সেটা একটা আইডিয়া করবে। ওকে, তাহলে ইনিশিয়ালি তোমরা এটা সলভ করবে। ওকে, দেন এখানে 1 নাম্বার 2 নাম্বার এবং 3টা কন্ডিশন দিয়েছি, এর মধ্যে কোনটা সঠিক তোমরা সেটা বের করবে। ওকে, এরপরে দেখো 3 নাম্বার কেস, এখানেও সেম ভাবে আগেটা ছিল কত -38, হ্যাঁ,
এই জায়গায় তোমাদের যেটা হবে এক্স স্কোয়ার মাইনাস এখানে যে রেজাল্ট হবে আমি সেটা লিখে দিচ্ছি। এখানে হবে তোমার 6 আর এখানে হবে 5x। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 লেস দেন অর ইকুয়াল টু 0। ওকে, এটার জন্য তিনটা কেস 1 2 3 তিনটা কেস এবং কোনটা সঠিক তোমরা এটা বাসায় ট্রাই করবে। ওকে, তো আমরা আজকের ক্লাস দীর্ঘায়িত করছি না। আগামী ক্লাসে আমরা এই সুপেস এবং ইনফেসের আইডিয়াগুলো কাজে লাগিয়ে আমরা কিভাবে প্রবলেমগুলো সলভ করতে হয় সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। তো তোমরা এবারে কাজগুলো করবে ইনশাআল্লাহ। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।